ধুন্দল দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার মনে হয় এই গরমের জন্য সবচাইতে বেস্ট একটা তরকারি হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। যে গরম পড়েছে তার মধ্যে দেখা গিয়েছে আমরা কিন্তু কোনো ভারী খাবার খেতে চাই না। আমরা সবসময় তরকারিতে এখন চাচ্ছি কিভাবে একটু পাতলা ঝোল করে খাওয়া যায় বা কিভাবে আমরা একটু ঠান্ডা রাখতে পারি আমাদের পেটটা। এজন্য কিন্তু সবজি আর মাছের তরকারির কোনো জুড়ি নেই। তো এই কথা মাথায় রেখে আজকে আমি ধুন্দল আর রুই মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এভাবে যদি তোমরা রেসিপিটা করে থাকো বাসায় তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর এই গরমেও তোমরা অনেক অনেক বেশি উপকার পাবে। সো প্রথমেই আমি ধুন্দলগুলোকে সব কেটে উঠিয়ে নিয়েছিলাম একটি আলাদা পাত্রে এবং সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম মরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো, আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো। আরও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। এখানে ছিল রসুন বাটা আর সেই সাথে আদা বাটা। মশলাগুলোকে ভালো মতো মাখানোর জন্য দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেলটা ব্যবহার করাই ভালো, কারণ সরিষার তেল হচ্ছে মাছে একটা অন্যরকম একটা ফ্লেভার দেয়, যেটা আসলে সয়াবিন তেল বা অন্য কোনো তেলের মধ্যে পাওয়া যায় না। তারপর মশলাগুলোকে ভালো মতো আমি মেখে নিচ্ছিলাম। মশলাগুলো যদি আমি ভালো মতো না মাখাই তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকবে না আর তরকারিটা খেতেও মজা হবে না। সো এই তো এরপর হচ্ছে রুই মাছ যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো সব আমি আবারও মশলা দিয়ে ভালো মতো মেখে নিলাম মশলার মতো করেই। আর হচ্ছে পরে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম মাছটা যেন সিদ্ধ হয়ে আসে এজন্য। তো এই তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছিলাম যেন মাছটা মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে মাছ যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি এক এক করে সব একটি বাটিতে তুলে রাখছিলাম। মাছগুলো সব উঠানো হয়ে গেলে ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ধুন্দলগুলো। যে মশলাগুলো অবশিষ্ট ছিল সেই মশলা দিয়ে ধুন্দল আমি ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম এবং মাছের মতো করে ওই একইভাবে পানি দিয়ে ধুন্দলটাকে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিই। মাছটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছিলাম।
ধুন্দুলটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে এলো তখন আমি ওই যে মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম। এরপর তরকারিটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছিলাম। একদম শেষে মরিচ ফালি ফালি করে কেটে উপরে ছড়িয়ে দিয়েছিলাম এবং ঢাকনা উঠিয়ে আর নামিয়ে ভালো মতো তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমি এখানে পাতলা ঝোল করেছি সেক্ষেত্রে কিন্তু আমি যখন ধুন্দুলে পানিটা দিব পানিটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু ঝোলটা পাতলা থাকবে না। আর এই গরমে পাতলা ঝোল খেলে আমাদের কিন্তু আসলেই শরীর এবং স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে, কারণ গরমে আসলে ওইরকম ভারী খাবার দেখা যায় ভুনা তরকারি বা ভুনা খিচুড়ি এই ধরনের জিনিসপত্র আসলে খেলে আমাদের শরীরের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের প্রবলেম, মানে হাইড্রেট থাকতে পারি না আমরা। সো এই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের সাথে আমি আজকে খুব সহজে এই তরকারি রান্নার রেসিপিটি শেয়ার করলাম। আর এই রেসিপিটি আমি করেছি একদম সহজে অল্প সময়ে। সো তোমরা যদি এরকম আরও রেসিপি চাও আমার থেকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, সেই সাথে একটা কমেন্ট করে লাইক দিয়ে পাশে থেকো। তো তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।